প্রিয় দর্শক, আমাদের প্রতিদিনের খাবারের প্রধান উপাদান কি? এক প্লেট সাদা ধবধবে ভাত ছাড়া যেন বাঙালির পেট ভরে না। সকালে, দুপুরে, রাতে ভাতই আমাদের সবার কাছে সবচেয়ে প্রিয় খাবার। কিন্তু কখনো কি ভেবেছেন এই চাল কিভাবে তৈরি হয়? কিভাবে ধান থেকে খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার ও চকচকে চাল তৈরি হয়? আজ আমরা আপনাদের নিয়ে যাব এক বিশাল রাইস মিলে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ধানকে পরিণত করা হয় খাবারযোগ্য চালে। আসুন ধান থেকে চাল তৈরির এই অবিশ্বাস্য যাত্রা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এমন চমৎকার ভিডিও আরও আপনাদের সামনে আনতে পারি। প্রথম ধাপ, মাঠ থেকে ধান সংগ্রহ। একটি ভালো মানের চাল তৈরির যাত্রা শুরু হয় ধান চাষ থেকে। বাংলাদেশের মাঠে যখন সোনালী ধান দোল খায়, তখনই শুরু হয় চাল তৈরির প্রথম অধ্যায়। কৃষকরা শীতকাল বা বর্ষার শেষে ধান কেটে নেন। এরপর ধানগুলো রোদে শুকানো হয়, যাতে ভেতরের আর্দ্রতা কমে যায় এবং সংরক্ষণ করা সহজ হয়। একবার ধান ভালোভাবে শুকিয়ে গেলে বড় বড় ট্রাক ও লরি করে তা পাঠানো হয় চালের কারখানায়। এই ধানই পরবর্তী ধাপে পরিণত হবে আমাদের প্রতিদিনের খাবারে। দ্বিতীয় ধাপ, ধান পরিষ্কারকরণ। ধান কারখানায় পৌঁছানোর পর শুরু হয় প্রথম পরিশোধন প্রক্রিয়া। ধানের মধ্যে থাকা খড়, পাথর, মাটি এবং ধুলাবালি দূর করতে বড় বড় স্ক্রিনিং মেশিন ব্যবহার করা হয়। এরপর বিশেষ এয়ার ব্লোয়ার মেশিন ব্যবহার করে হালকা খোসা এবং অবাঞ্ছিত উপাদান উড়িয়ে ফেলা হয়। এই ধাপে নিশ্চিত করা হয় চাল যেন একদম বিশুদ্ধ ও নিরাপদ হয়, যাতে আমরা খাবার হিসেবে পাই স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন চাল। তৃতীয় ধাপ, ধানের খোসা ছাড়ানো। ধানকে খাবারযোগ্য চালে পরিণত করতে প্রথমে তার খোসা ছাড়ানো হয়। বিশাল রাবার রোলার মেশিন ধানকে ঘষে খোসা আলাদা করে। এরপর এয়ার সেপারেটরের সাহায্যে খোসাগুলো হালকা বাতাসের মাধ্যমে উড়িয়ে ফেলা হয়, যেন শুধু ভেতরের চাল বেঁচে থাকে। এই ধাপে চালের ভেতরের গুণগত মান ঠিক রাখতে হয়, যেন এটি পুষ্টিকর থাকে এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয়। চতুর্থ ধাপ, চালে পলিশ ও মসৃণতা আনা। চাল একদম ঝকঝকে ও চকচকে করার জন্য পলিশিং প্রক্রিয়া করা হয়। অটোমেটিক পলিশিং মেশিন চালের উপর হালকা কাঁপুনি ও ঘষামাজা করে, যাতে তা মসৃণ এবং চকচকে হয়ে ওঠে। অনেক সময় চালের উজ্জ্বলতা বাড়ানোর জন্য মিনারেল স্প্রে করা হয়, যা চালকে আরও আকর্ষণীয় করে তোলে। এই ধাপে চালের গুণগত মান বজায় রাখা হয় এবং বাজারের জন্য প্রস্তুত করা হয়, যাতে ভোক্তারা ভালো মানের চাল পান। পঞ্চম ধাপ, চালের মান পরীক্ষা। চালের গুণগত মান ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়। প্রতিটি ব্যাচ থেকে কিছু চাল আলাদা করে আর্দ্রতা পরিমাপ করা হয়, যাতে এটি আদর্শভাবে সংরক্ষিত করা যায়। চালের দানার আকার ও ওজন নির্ণয় করা হয় এবং বাজারের মানদণ্ড ঠিক রাখতে ল্যাব টেস্ট করা হয়। এই পরীক্ষাগুলো চালের বিশুদ্ধতা নিশ্চিত করতে সাহায্য করে, যাতে এটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ থাকে। ষষ্ঠ ধাপ, চাল প্যাকেজিং। চালের মান নিশ্চিত হওয়ার পর শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া। বিশাল বড় বড় অটোমেটিক মেশিনে চাল ওজন করে নির্দিষ্ট বস্তা ও প্যাকেটে ভরা হয়। এরপর আধুনিক প্রযুক্তির সাহায্যে সিলিং মেশিন প্যাকেটগুলো বন্ধ করে, যাতে চাল দীর্ঘদিন ভালো থাকে। প্যাকেজিংয়ের পর এই চাল চলে যায় বড় বড় দোকান, সুপার শপ, পাইকারি বাজার এবং সেখান থেকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে যায়। পুরো প্রক্রিয়াটি একদম পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে সম্পন্ন করা হয়, যাতে আমরা নিশ্চিন্তে এই চাল কিনতে পারি। সপ্তম ধাপ, আমাদের প্লেটে পৌঁছানো। বাজার থেকে আমরা চাল কিনে আনি, তারপর তা ধুয়ে রান্না করি। প্রতিটি ধানের কণা আমাদের ঘরের সুগন্ধি ভাতের অংশ হয়ে ওঠে, যা আমাদের ক্ষুধা মেটায় এবং শক্তি যোগায়। এক টুকরো মাছ, ডাল বা ভর্তার সঙ্গে এক প্লেট সাদা ভাত যেন বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। ধান থেকে চালের এই রূপান্তর শুধু একটি প্রযুক্তিগত প্রক্রিয়া নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ভালোবাসার চাল।
বাঙালির প্রাণ। প্রিয় দর্শক, চাল শুধু একটা খাদ্য নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি দানা তৈরি হয় শত শত মানুষের পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে। এই চালই আমাদের প্রতিদিনের খাবারকে পরিপূর্ণ করে, আমাদের পরিবারকে সুস্থ ও তৃপ্ত রাখে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।